আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের পৃথিবী অস্থির, যুদ্ধের গন্ধ চারদিকে। ইরান, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, পরাশক্তির উত্তেজনা। অনেকে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে সামনে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের আগে ফিতনা, যুদ্ধ আর বিশৃঙ্খলার কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন, এমন সময় আসবে যখন ফিতনা ঘরে ঘরে পৌঁছে যাবে। হাদিসে মালহামা কোবরা নামে এক মহাযুদ্ধের কথাও এসেছে, যেখানে বড় বড় শক্তি একে অপরের মুখোমুখি হবে। কিন্তু মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট বছরের নাম বলেননি। তিনি আমাদের ভয় দেখাতে নয়, সতর্ক করতে চেয়েছেন। আজ আমরা যেসব খবর শুনছি, মিসাইল, হামলা, পারমাণবিক হুমকি, এসব আমাদের মনে করিয়ে দেয় দুনিয়া চিরস্থায়ী নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এমন সময়ে পৌঁছাবে যখন হত্যাকারী জানবে না কেন হত্যা করছে, আর নিহতও জানবে না কেন তাকে হত্যা করা হলো। আজকের পৃথিবীর দিকে তাকালে এই কথাগুলো কেমন যেন বাস্তব মনে হয়, তাই না? কিন্তু মুসলিম হিসেবে আমাদের করণীয় কি? ভয় পাওয়া নয়, গুজব ছড়ানো নয়, বরং ঈমান মজবুত করা, নামাজ ঠিক করা, তাওবা করা। কারণ কিয়ামতের আগে সবচেয়ে নিরাপদ জায়গা হলো আল্লাহর দিকে ফিরে যাওয়া। যুদ্ধ আসবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন, কিন্তু মৃত্যু যে কোনো সময় আসতে পারে এটা নিশ্চিত। তাই প্রস্তুতি নিন, দুনিয়ার যুদ্ধের জন্য নয়, আখিরাতের জন্য। হে আল্লাহ, আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের দেশকে নিরাপদ রাখুন, পুরো উম্মাহকে শান্তি দিন। আমিন। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, আর ইসলামের এমন গুরুত্বপূর্ণ বিষয় জানতে ফলো করতে ভুলবেন না।